আমাদেরকে এখনো বিভিন্ন মাধ্যম থেকে জানানো হয় যে শহীদ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তারা এই দেশেই রয়েছে, এবং আমাদেরকে বলা হচ্ছে যে 25 তারিখে তো সকলে জনাব তারেক রহমান দেশে আসবেন, তার জন্য জনগণ উতলা হয়ে থাকবেন। এই সময়ে এই সন্ত্রাসীদেরকে বাহিরে পাঠানোর একটা প্রক্রিয়া চলছে। আমরা গতকালকে আপনাদের মাধ্যমে 3 দফা ঘোষণা করেছি, এখন পর্যন্ত আমাদের কাছে এর কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা এসে উপস্থিত হয় নাই। 90 দিনের কথা বলা হয়। আরে হারামজাদা, তুই ক্ষমতায় আসিস 30 দিন, তুই 90 দিনের কি বিচার করবি বেটা? ফাজলামি করো। এই বাংলার জমিনে ইনসাফ কায়েমের জন্য যদি রক্ত দেয়া লাগে আমরা রক্ত দিব, আবার সেই ইনসাফ কায়েমের জন্য যদি রক্ত নিতে হয় আমরা সেই রক্ত নিব। রক্তের বদলা রক্তই হয়, রক্তের বদলা কখনো সুশীলতা হয় না। রক্তের বদলা আজকে শহীদ ওসমান হাদিকে যারা যোগ্য করে তুলেছে, যারা শহীদ ওসমান হাদিকে কিভাবে করা যায় সেই পরিকল্পনা দেশে বসে করেছে, তাদের সাথে আর কোনো সুশীলতা মারাবো না আমরা। তাদেরকে এই বাংলাদেশের মাটিতেই তাদের জানাজা এবং দাফনের ব্যবস্থা করব আমরা। যারা আমাদের জীবনকে জাহান্নাম বানাতে চায়, আমরা শাহাদাতের মধ্য দিয়ে তাদের জীবনকে জাহান্নাম বানিয়ে দিব। শহীদ ওসমান হাদি কেন, আমাদের প্রত্যেককেও যদি মেরে ফেলা হয় তবুও বাংলার জমিনে একজন যদি জীবিত থাকে সেও ইনসাফ কায়েমের জন্য এই লড়াই চালিয়ে যাবে। ভাইরা, অনেক কথা বলতে মন চায়, আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বলা হয় ভাইরা আপনারা কঠোর আন্দোলন কইরেন না, তাহলে সরকার পইরা যাইতে পারে। আমাদের এই কঠোর আন্দোলনের কারণে যদি সরকার পইরা যায় তাহলে তো সরকার ঠিকই নাই, সে তো পইরা যাওয়াই উচিত। সরকারের যদি এই সামান্য আমাদের এই বক্তব্যই যদি সহ্য না হয়, তারা যদি এই ছোট্ট অল্প পরিসরের মানুষগুলোকে মনে করে তারা হুমকি, যেই মানুষগুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে চায়, তাদেরকে যদি তারা হুমকি মনে করে, তাহলে আমরা মনে করছি যারা এখন সরকারে রয়েছে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, তারা বাংলাদেশের ইনসাফ কায়েমের শত্রু, তারা বাংলাদেশের স্থিতিশীলতার শত্রু। আজকে শরীফ ওসমান হাদি যিনি শাহাদাত বরণ করে আপনাদের এই পাশেই শুয়ে আছেন, কিন্তু আপনারা যে এখানে চলে আসছেন, কেন চলে আসছেন? কারণ শহীদ ওসমান হাদির যে আদর্শ, তার যে চিন্তা চেতনা, সেটা আপনার নিজস্ব যে সত্তা ছিল সেই সত্তাকে সরিয়ে দিয়েছে, সেইখানে স্থান করে নিয়েছে। আপনারা এখন প্রত্যেকেই একজন ওসমান হাদি হয়ে এখানে চলে আসছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই বাণী যে তোমরা তাকে অনুভব করতে পারো না, সেই অনুভব না করেই আপনারা চলে এসেছেন। প্রিয় বন্ধুগণ, শহীদ শরীফ ওসমান হাদি, আপনারা অনেকেই তাকে 5 আগস্টের পরে চিনেন। আল্লাহ আমাকে অত্যন্ত সৌভাগ্যবান করেছেন যে আমি একদম ছোটবেলা থেকেই তাকে চিনি। একজন মানুষ তার জীবদ্দশায় তাকে ছোটবেলায় আমরা দেখেছি যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য যখন শরীফ ওসমান হাদি ছোট্ট মানুষ, এই ডায়াসের সামনে দাঁড়াইলে তাকে দেখা যায় না, এতই ছোট, তখন তাকে চেয়ারের উপরে দাঁড় করাইয়ে দেওয়া হইতো। সেই চেয়ারের উপরে দাঁড়িয়ে শরীফ ওসমান হাদি তখনও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলতো, এবং আজকে তার মৃত্যুর আগেও তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য বলে গেছেন। প্রিয় ভাইরা, অনেকেই আমরা শরীফ ওসমান হাদি হইতে চাই, তার জন্য আমরা এইখানে আইসা দাঁড়াই, কিন্তু ততক্ষণ পর্যন্ত আমরা শহীদ ওসমান হাদি হইতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমাদের এই অন্তরে আমাদের এই ধরনের চিন্তা ভাবনা কাজ করবে যে আমরা শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে, যারা হত্যা করেছে, তারা আমাদের থেকে অনেক শক্তিশালী। এইটা যতক্ষণ পর্যন্ত আমাদের অন্তরে বসবাস করবে ততক্ষণ পর্যন্ত আমরা শরীফ ওসমান হাদি হইতে পারবো না। কারণ শরীফ ওসমান হাদি বলে গিয়েছেন
যে আমার উপরে মৃত্যুর হুমকি রয়েছে, আমি যদি মরেও যাই আমার সন্তানরা এর জন্য লড়াই করবে। সন্তানরা যদি মরেও যায় তাদের সন্তানরা এর জন্য লড়াই করবে। বাংলাদেশে ইনসাফ কায়েম করা পর্যন্ত যুগ থেকে যুগান্তরে এই লড়াই চলবেই চলবে। সুতরাং প্রিয় ভাইরা, আমাদেরকে এই লড়াই চালিয়ে যাওয়ার জন্য আমাদেরকে সেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে। আমরা বারবার রক্ত দিব না। রক্ত আমরা বহুবার দিয়েছি। 47-এ দিয়েছি, 71-এ দিয়েছি, 24-এ দিয়েছি, পিলখানায় দিয়েছি, সাপ্লাই দিয়েছি। শুধু কি আমরা রক্ত দিতেই থাকবো? প্রিয় ভাইরা, এই বাংলার জমিনে ইনসাফ কায়েমের জন্য যদি রক্ত দেয়া লাগে আমরা রক্ত দিব। আবার সেই ইনসাফ কায়েমের জন্য যদি রক্ত নিতে হয় আমরা সেই রক্ত নিব। রক্তের বদলা রক্তই হয়। রক্তের বদলা কখনো সুশীলতা হয় না। রক্তের বদলা আজকে শহীদ ওসমান হাদিকে যারা যোগ্য করে তুলেছে, যারা শহীদ ওসমান হাদিকে কিভাবে করা যায় সেই পরিকল্পনা দেশে বসে করেছে, তাদের সাথে আর কোন সুশীলতা মারাবো না আমরা। তাদেরকে এই বাংলাদেশের মাটিতেই তাদের জানাজা এবং দাফনের ব্যবস্থা করব আমরা। যারা আমাদের জীবনকে জাহান্নাম বানাতে চায়, আমরা শাহাদাতের মধ্য দিয়ে তাদের জীবনকে জাহান্নাম বানিয়ে দিব। আমরা শহীদ ওসমান হাদির রক্তের সাথে কোন ধরনের বেঈমানি সহ্য করব না। প্রিয় ভাইরা, শহীদ ওসমান হাদি আপনাদেরকে বারবার একটা কথা বলতো যে আমি 5 বছরের জন্য বাংলাদেশের রাজনীতি করতে আসি নাই, আমি বাংলাদেশের রাজনীতি পরিবর্তন করার জন্য এসেছি। যারা বাংলাদেশের রাজনীতিকে ক্ষমতা এবং দখলদারিত্বের মাধ্যমে রাজনীতি করতে চায়, আমি তাদের জন্য বাংলাদেশের রাজনীতিকে কঠিন করে দেওয়ার জন্য এসেছি। আপনারা দেখেছেন শহীদ ওসমান হাদি জীবিত থাকা অবস্থায় ফজরের পরে বিভিন্ন মসজিদের সামনে গিয়ে আপনাদেরকে গিয়ে দাঁড়াইতো, বলতো যে আমারে ভোট দেয়া লাগবে না, আপনারা বাংলাদেশের এমন কাউকে ভোট দেন যে ইনসাফের কথা বলে, যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে লড়াই করে, যে বাংলাদেশকে চায় দিল্লির দাসত্ব থেকে বেরিয়ে আসুক, তাকে আপনারা ভোট দেন। সুতরাং শহীদ ওসমান হাদির যে আদর্শ, যে শত্রুর সাথেও আমাদেরকে ইনসাফ করতে হবে। অনেকেই আমাদেরকে ভুল বোঝান যে শহীদ ওসমান হাদি এইটা পছন্দ করতেন না, শহীদ ওসমান হাদি এই কাজ করতেন না। আমরাও বলি শহীদ ওসমান হাদি যেই কাজ করতেন না আমরাও সেই কাজ করব না। শহীদ ওসমান হাদি সহিংসতা পছন্দ করতেন না। তার মৃত্যুর পরে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজা হয়েছে। এই 12, 14, 15 লাখ লোককে যদি আমরা বলতাম যে শহীদ ওসমান হাদির রক্তের বদলা নিয়ে আপনাদেরকে এই ঢাকা শহর ছাড়তে হবে, তারা তার রক্তের বদলা নিয়ে এই ঢাকা শহর ছাড়তো। কিন্তু আমরা তাদেরকে বলেছি যে কোন ধরনের সহিংসতার মধ্যে আমরা যাব না, আমরা বাংলাদেশকে স্থিতিশীল রাখতে যা যা করবার দরকার হয় আমরা তাই করব। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সুশীলতার নামে বাংলাদেশে কিছু গোষ্ঠী যারা নির্ধারিত লোকদের নিয়ে বিভিন্ন জায়গায় স্যাবোটেজ করে শহীদ ওসমান হাদির যেই লড়াই, তার যেই সাংস্কৃতিক লড়াই, তার যে ইনসাফ কায়েমের লড়াই, সেটাকে লঘু করবার জন্য বিভিন্ন জায়গায় স্যাবোটেজ করা হয়েছে। এবং প্রতি সময়ে আমরা দেখতে পাচ্ছি যে তারা শহীদ ওসমান হাদির যে আদর্শ, সেই আদর্শকে বিলীন করে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে মিডিয়া, সোশ্যাল মিডিয়াগুলোতে তারা প্রোপাগান্ডা চালাচ্ছে। আমরা আপনাদেরকে বলে দিতে চাই, শহীদ ওসমান হাদি বাংলাদেশের জন্য এমন এক নক্ষত্র, শহীদ ওসমান হাদি বাংলাদেশের জন্য জুলাইয়ের এমন এক প্রাণ। আপনারা যতই চেষ্টা করেন না কেন শহীদ ওসমান হাদিকে আপনারা কোনোভাবেই জনতা থেকে বিচ্ছিন্ন করতে পারবেন না। শহীদ ওসমান হাদি আবাবিল হয়ে আসমান থেকে বাংলার জমিনে নেমে আসবে। শহীদ ওসমান হাদির এই ইনকিলাব বাংলাদেশের মানুষের স্বাধীনতা সংগ্রামের কথা বলবে, তাদের জুলাইয়ের কথা বলবে, ইনসাফের কথা বলবে। এই যে মায়া, আমার মা এবং বোনেরা, শহীদ ওসমান হাদির মা এবং বোনেরা এই পেছনে এসে দাঁড়িয়েছে, তারা আমাদেরকে বলছে যে আমাদের সন্তানদেরকেও যদি এর জন্য রক্ত দিতে হয় আমরা তার জন্যই এখানে এসে দাঁড়িয়েছি। প্রিয় ভাইয়েরা, একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দেই
যে আপনাদের এই মিডিয়ার সামনেই শহীদ ওসমান হাদী বারংবার বলেছে যে বাংলাদেশের জমিনে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি এই জুলাইকে যদি আমরা বাঁচিয়ে রাখতে না পারি, তাহলে বাংলাদেশের আকাশে এমন এমন অন্ধকার আসতে পারে যেটা আমাদের জন্য সেই অন্ধকার থেকে আলোর মুখ দেখা অসম্ভব হয়ে পড়তে পারে। প্রিয় ভাইয়েরা, শহীদ ওসমান হাদী রক্ত দিয়েছেন, আল্লাহ তাকে শাহাদাত কবুল করেছেন। আমরা আশা রাখছি আল্লাহ যদি আমাদেরকেও শাহাদাত কবুল করে, তবুও বাংলার জমিনে ইনসাফ লড়াইয়ের এই লড়াই আপনারা চালিয়ে যাবেন, আপনারা বাংলার জমিনে ইনসাফ কায়েম করেই ছাড়বেন ইনশাআল্লাহ। আজকে আমরা এখানে সকলে দাঁড়িয়েছি একটা শপথ করবার উদ্দেশ্যে। আমরা প্রতিনিয়তই শপথ করি এবং ভুলে যাই। মাহমুদুর রহমান একটা কথা প্রায়ই বলেন যে বাংলাদেশের মানুষ, এই বাঙালি মুসলমান বারংবার রক্ত দেয় এবং এরপরে ভুলে যায়, তার আর মনে থাকে না। আমাদেরকে আর ভুলে গেলে চলবে না। শহীদ ওসমান হাদীরা যদি এই রক্ত দিয়ে বাংলার জমিনে ইনসাফ কায়েম করতে না পারে, তারা যদি দিল্লির তাবেদারির কাছে মাথা নত করে, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখা যাবে না। আপনাদের সবাইকে সেই গোলামীর জিঞ্জির পরে বসে থাকতে হবে। আমরা চাই শুধুমাত্র ইনকিলাব মঞ্চ নয়, শহীদ ওসমান হাদীর মাথায় গুলিবিদ্ধ করে শুধু শহীদ ওসমান হাদীকেই হত্যা করা হয় নাই, তারা বাংলাদেশের মাথায় গুলি চালিয়েছে, তারা বাংলাদেশের মস্তিষ্ককে নাই করে দিতে চেয়েছে। বাংলাদেশ জুলাই পরবর্তী যে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তারা সেটাকে নস্যাৎ করে দিতে চায়। তারা কোনোভাবেই চায় না যে বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক, যার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আমরা এও জানছি যে তারা আমাদের ভাইদেরকে জন্য এখনো বিভিন্নভাবে প্রচেষ্টা করে যাচ্ছে। আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে কোনোভাবেই শহীদ ওসমান হাদী কেন, আমাদের প্রত্যেককেও যদি মেরে ফেলা হয়, তবুও বাংলার জমিনে একজন যদি জীবিত থাকে, সেও ইনসাফ কায়েমের জন্য এই লড়াই চালিয়ে যাবে। ভাইরা, অনেক কথা বলতে মন চায়। আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বলা হয়, ভাইরা আপনারা কঠোর আন্দোলন কইরেন না, তাহলে সরকার পইরা যাইতে পারে। আমাদের এই কঠোর আন্দোলনের কারণে যদি সরকার পইরা যায়, তাহলে তো সরকার ঠিকই নাই, সে তো পইরা যাওয়াই উচিত। সরকারের যদি এই সামান্য আমাদের এই বক্তব্যই যদি সহ্য না হয়, তারা যদি এই ছোট্ট অল্প পরিসরের মানুষগুলোকে মনে করে তারা হুমকি, যেই মানুষগুলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখতে চায়, তাদেরকে যদি তারা হুমকি মনে করে, তাহলে আমরা মনে করছি যারা এখন সরকারে রয়েছে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, তারা বাংলাদেশের ইনসাফ কায়েমের শত্রু, তারা বাংলাদেশের স্থিতিশীলতার শত্রু। সুতরাং আমরা ইনকিলাব মঞ্চ আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা গতকালকে আপনাদের মাধ্যমে 3 দফা ঘোষণা করেছি। এখন পর্যন্ত আমাদের কাছে এর কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা এসে উপস্থিত হয় নাই। 90 দিনের কথা বলা হয়। আরে হারামজাদা, তুই ক্ষমতায় আসিস 30 দিন, তুই 90 দিনের কি বিচার করবি বেটা? ফাজলামি করো। 90 দিনের কথা বলে আগামী 30 কার্য দিবসের মধ্যে দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মধ্য দিয়ে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার যারা পেশাদারী এবং নির্ভরযোগ্য, তাদের মধ্য দিয়ে শরীফ ওসমান হাদীর খুনের সাথে যারা জড়িত রয়েছে, তাদেরকে গ্রেফতার করে আগামী 30 কার্য দিবসের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। কোনো হাঙ্কি বাঙ্কি চলবে না। প্রিয় ভাইয়েরা, আমরা বলেছি, আমাদেরকে এখনো বিভিন্ন মাধ্যম থেকে জানানো হয় যে শহীদ ওসমান হাদীকে যারা হত্যা করেছে তারা এই দেশেই রয়েছে, এবং আমাদেরকে বলা হচ্ছে যে 25 তারিখে তো সকলে জনাব তারেক রহমান দেশে আসবেন, তার জন্য জনগণ উতলা হয়ে থাকবেন। এই সময়ে এই সন্ত্রাসীদেরকে বাহিরে পাঠানোর একটা প্রক্রিয়া চলছে। আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বলতে চাই, জনাব তারেক রহমান আসবেন, এর জন্য আমরা ইনকিলাব মঞ্চ 25 তারিখে কোনো প্রোগ্রাম রাখি নাই, এবং আমরা মনে করছি যে জনাব তারেক রহমান দেশে ফিরে আমাদের এই আন্দোলনের সাথে তিনিও একত্রতা পোষণ করবেন, এবং জনাব তারেক রহমান যথেষ্ট বুদ্ধিসম্পন্ন, প্রজ্ঞামান এবং দেশপ্রেমিক মানুষ বলেই আমরা মনে করছি। সুতরাং তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিনষ্ট হয়, বাংলাদেশ ইনসাফ কায়েমের যেই লড়াই সেটা বাধাগ্রস্ত হয়, দেশপ্রেমিক তারেক রহমান এই ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন না। তিনি অবশ্যই যাতে অতি দ্রুত
ওসমান হাদির খুনিদেরকে বিচারের মুখোমুখি করা যায় এবং 30 দিনের মধ্যে সেই বিচার কাজ সম্পন্ন করা যায়, সেক্ষেত্রে তিনিও আমাদের সাথে একতা পোষণ করে এই আন্দোলনে শামিল হবেন। প্রিয় ভাইয়েরা, আমরা ইনকিলাব মঞ্চ আপনাদেরকে সর্বশেষ যেই কথাটা বলতে চাই, আগামী 30 দিনের মধ্যে শহীদ ওসমান হাদিকে যারা খুন করেছে, আমরা মনে করছি তাকে যেই গুলিটা করা হয়েছে, এই খুনি চক্রের সব থেকে ছোট গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে যে গুলিটা করেছে। সব থেকে বড় রাঘব বোয়ালদেরকে আড়াল করবার জন্যই তাকে এখন পর্যন্ত জনসম্মুখে আনা হয় নাই। এই রাঘব বোয়াল কারা আমরা জানি, আমরা বোঝার চেষ্টা করছি। যদি এই রাঘব বোয়ালদেরকে জনতার সম্মুখে না আনা হয়, যদি এই রাঘব বোয়ালদেরকে কোনোভাবে আড়াল করবার চেষ্টা করা হয়, বাংলার জনগণ যদি তখন রাজপথে নেমে আসে, আপনাদের সেই সামর্থ্য নাই এই জনগণকে আপনারা কোনোভাবেই ঘরে ফিরিয়ে নিয়ে যাবেন। এই জনতা একবার রাস্তায় নামলে জুলাই হয়, এই জনগণ একবার রাস্তায় নামলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে যায়। সুতরাং যারা স্বাধীনতা সার্বভৌমত্বকে বিনষ্ট করতে চান, আপনাদেরকে আমরা হুঁশিয়ারি করে বলতে চাই, বাংলার জনগণ আমাদের শুধু অপেক্ষায় রয়েছে যে আমরা কি কর্মসূচি ঘোষণা করব। আগামী 25 তারিখের পরে আমরা বাংলাদেশের লাগাতার কর্মসূচি ঘোষণা করব এবং সারা দেশে সেই কর্মসূচি বাস্তবায়িত হবে। বাংলাদেশকে ওসমান হাদির খুনিদের গ্রেফতার করা না পারা পর্যন্ত বাংলাদেশে আমাদের এই লড়াই চলমান থাকবে। আমরা যদি মরেও যাই, আপনারা এই লড়াই চালিয়ে যেতে প্রস্তুত আছেন না? সুতরাং আমাদের প্রধান দাবি হচ্ছে শহীদ ওসমান হাদির সাথে যারা জড়িত রয়েছে সকল কুশীলবদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা, সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদেরকে দ্রুত চিহ্নিত বিচারের মুখোমুখি করা। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশ খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমরা সবাই মিলে যদি এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে না পারি, তাহলে যেই জুলাই আমাদেরকে আশার আলো দেখিয়েছিল, সেই আশার আলো নিভেও যেতে পারে। আমরা কি সেটা হতে দিব? আমাদের 1400 ভাই এবং বোনের রক্ত এই রাজপথে লেগে আছে। এই রাজপথে আমাদের দেশপ্রেমিক সেনা অফিসারদের রক্ত লেগে আছে। এই রাজপথে শাপলার শহীদদের রক্ত লেগে আছে। এই রাজপথে শহীদ ওসমান হাদির রক্ত লেগে আছে। এই রক্তের সাথে বাংলার জনগণ বেইনসাফি করতে পারে না, আমরা বিশ্বাস করি না।